আমি শিপ্রা মজুমদার। আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমরা ওই রাধামোহন মন্দিরে গিয়েছিলাম, সেইখানে নৌকা বিহার করেছিলাম, সেটাই আজকে তোমাদেরকে তুলে দেখাবো। ওই যে দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই নৌকাটা আমাদেরকে নেওয়ার জন্যই এগিয়ে আসছে। আমরা এই নৌকাতে চেপে পুরো দিঘিটা ঘুরবো। পার হেড 10 টাকা করে টিকিট। আমরা এবার একে একে নৌকার মধ্যে দেখো উঠে পড়ছি। আমাদের সবাই উঠেছে, দেখো বসেছি। আমার তো ভীষণ ভয় লাগছিল নৌকাতে উঠতে। এবারেতে দেখো নৌকাতে উঠে সবাই বসলাম। রিঙ্কু, শ্রীজা, তোমাদের দাদা ভাই, আমি আর রিঙ্কুর হাজব্যান্ড সবাই মিলে এখন নৌকায় চেপে পুরো দিঘিটা ঘুরবো। এখানে একটু আওয়াজপত্রও হচ্ছে আশপাশ অঞ্চলে, কিন্তু করার তো কিছু নেই, তোমরা একটুখানি মানিয়ে নিও। ভীষণ সুন্দর এই জায়গাটা, জানো তো? এই মন্দিরটার আশপাশে এত সুন্দর পরিবেশ, কি বলবো তোমাদেরকে। এই হলো আমাদের নৌকা নিয়ে যাচ্ছে দাদা। খুব মজা করতে করতে আমরা নৌকাতে যাচ্ছি। আর রিঙ্কু তো তারই মাঝে নানা রকম ফটোশ্যুট করছে। আর দূর থেকে দেখেছো রাধামোহন মন্দিরটা কত সুন্দর লাগছে, যেটাকে রাধাকৃষ্ণের মন্দির আমরা বলি। ভীষণ সুন্দর একটা মন্দির। আমরা এখন জলাশয়ের মাঝখান বরাবর চলে এসেছি। এইখানে অনেক মাছের চাষ হয় আর অনেক পাখি থাকে এই ইয়ের মধ্যে। এই জলাশয়ের মধ্যে মাছ আছে তো, সেই জন্য প্রচুর পরিমাণে পাখি আছে। আমরা এইভাবে এই পাশ ওপাশ ঘুরে দেখছি সর্বত্রটা। তোমার ওই গঙ্গার লঞ্চে ওঠা লোক এরা, এই যা জলে কোনো ব্যাপার নেই ওদের। আজকে আমি তোমাদের কাছে এই নৌকা বিহার ব্লগটাই আজকে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। গরমে মাছ দাঁড়া, নৌকাটা কি তোকে দিয়েই পালাই যাবে? আমরা নামলে তুই জুতা পাবি তো। ওরকম ধাক্কা ধাক্কি করিস না। দক্ষিণ দিনাজপুরে এসে আমরা নানা দিক ঘুরে বেড়াচ্ছি। আমাদের নৌকা বিহার হয়ে গেল। আমরা একে একে নৌকা থেকে নেমে পড়লাম। এরপরে গাড়ি ধরবো, গাড়ি ধরে আবার অন্য জায়গায় যাব। দেখো একে একে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। আর শ্রিয়ার সাথে তো দাদুর খুনসুটি তোমরা আগের ভিডিওতেও দেখেছো। সব সময় এই জিনিসটা চলে। তারপর আমরা চলে আসলাম প্রণবানন্দজি মহারাজের ভারত সেবাশ্রম সঙ্গে। গঙ্গারামপুরে এটা অবস্থিত। এই যে দেখো স্মৃতির উদ্দেশ্যে যে ফলকগুলো লাগানো আছে, এখানে রিঙ্কুর বাবা মা সবার ফলকে নাম লেখা আছে। এখানে আর কি মন্দিরে ওর মা কিছু দান করেছিলেন। বাচ্চা বাচ্চা এই যে আবাসিকরা থাকে, এখানে পড়াশোনা করে, এখানকার স্কুলে থাকে, এখানেই তাদেরকে পড়াশোনা করানো হয়। খাওয়া দাওয়া সমস্ত, থাকা খাওয়া, আবাসিক বলতে যা বোঝায় আর কি, এদের সমস্ত ভরণ পোষণ এই ভারত সেবাশ্রম সংঘের থেকেই বহন করা হয়। এখানে তারা সন্ধ্যা আরতি করছে, পূজা গান করছে, মন্ত্রপাঠ করছে।
আমাদের ভীষণ ভালো লাগলো। এখন গুরুদেবের বন্দনা চলছে। বাচ্চা বাচ্চা প্রত্যেকটা ছেড়ে এরা এখানেই থাকে। এখানে গুরু মহারাজের উদ্দেশ্যে, মানে যে যেখানে সব স্কুল আছে বা আবাসিক স্থান আছে, তাদের এখানে থাকে। অনেক অনাথ আশ্রমের মতন অনেকে থাকে, এইসব বাচ্চারা সব থাকে এখানে, পড়াশোনা করে। আবার কারো কারো একটু দূরেও বাড়ি আছে, এখানেই থাকে, পড়াশোনাটাও হয়। সবার হাতে একটা করে বই আছে, গুরুদেবের যে মন্ত্র লেখা আছে, গান লেখা আছে, সেই বই আছে। এবার সবাই প্রসাদ গ্রহণ করে একে একে চলে যাচ্ছে, একদম সুশৃঙ্খলভাবে চলে যাচ্ছে। কত সুন্দর লাগলো। আর এখানকার যে এখানে আছেন তার সাথে একটু আমাদের দাদাভাই গল্প করছে। তাই যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এদিকে দেখো কত সুন্দর আলপনা দিয়ে পুরো রাস্তাটা কভার করেছে। পুরো উৎসব হচ্ছে তো সব দক্ষিণ দিনাজপুরে, সেই জন্য পুরো উৎসবে। এটা হলো ঘড়ি মোড়। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের আমার এই দক্ষিণ দিনাজপুরের ভ্রমণ তোমাদের কেমন লাগছে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। পরবর্তী দিনে আবার অন্য কোনো ভিডিও বা কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। পুরো শহরটাকে লাইটিং দিয়ে সাজিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো রাস্তাটা কভার করেছি আমরা, দেখো কালার, কত নানা রকমের কালার দিয়ে সাজিয়েছে। রামধনুর মতন দেখতে লাগছে, নানা রকম রঙের খেলা। তাহলে রাখলাম বন্ধুরা, অবশ্যই তোমাদের সাথে পরবর্তী রেসিপি বা ভিডিওতে দেখা হচ্ছে। কেমন, টাটা। রিঙ্কুর ব্লগে তো প্রায় এই ঘড়ি মোড়টা দেখা যায়। ও গঙ্গারামপুরে আসলেই এটা দেখে। তাহলে রাখলাম, কেমন।